আপনি দোকানে গিয়ে আপনার যা নেশাদার দ্রব্য রয়েছে, বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি যা কিছু রয়েছে সমস্ত কিছুকে বের করে ড্রেনের মধ্যে ফেলে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে আপনাকে বলতে হবে আমি তোর মুখে লাথি মারলাম, আমি তোর মুখে লাথি মারলাম, তোর মুখে আমি লাথি মারলাম, তোর স্থান আমার এই পবিত্র দোকানে হবে না। যদি আপনি এই কাজটি করতে পারেন, যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে আপনি হবেন মুসলিম। যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে আপনি হবেন মুসলিম। আর যদি আপনি এই কাজটি করতে না পারেন, বক্তব্য শোনার পরে যদি আপনি নাফরমানি করেন, বক্তব্য শোনার পরে যদি আপনি বেঈমানি করেন, তাহলে আল্লাহর নবী বলছেন আপনি হবেন মুনাফিক, আর আপনার স্থান হবে জাহান্নামের সবথেকে তলদেশে। জাহান্নামের স্থান হবে আপনার সবথেকে তলদেশে। এজন্য আপনার প্রথম কাজ হচ্ছে যে কোনো মূল্যে নেশাদার দ্রব্য থেকে বিরত থাকতে হবে, দোকান থেকে যে কোনো মূল্যে হটিয়ে দিতে হবে, না হলে সারা জীবন তাহাজ্জুদ করলে জান্নাত হবে না, সারা জীবন দান করলেও হবে না, হজ করলেও হবে না। এজন্য আল্লাহর বিধানকে মানতে, বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি যদি আপনি রাখেন তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। 100 টাকার মধ্যে যদি আপনি 1 টাকা হারাম ঢুকিয়ে দেন, 99 টাকা হালালের ভিতরে যদি আপনি 1 টাকা হারাম ঢুকিয়ে দেন তাহলে 100 টাকায় হারাম হয়ে যাবে। কেন? সন্দেহ যেই জায়গাতে থাকবে সেই জায়গাতে থাকা যাবে না। এজন্য আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে নেশাদার দ্রব্য এবং তার মূল্য। এখন আপনার কাজ হবে কি? আজকে জালসাতে দেখবেন কিছু দোকানদার বসেছে যারা নেশাদার দ্রব্য বিক্রি করছে, আমাদের কাজ হবে তাদেরকে দোকানগুলোকে লাঠি মেরে ভেঙে দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মানুষ হতে পারে তিনটি পদ্ধতিতে, একজন মানুষ হতে পারে তিনটি পদ্ধতিতে, তিনটি অবস্থায় একজন মানুষ হতে পারে। এক নম্বর হচ্ছে যে কোনো মূল্যে অন্যায় দেখলে ঠেকাতে হবে, যে কোনো অন্যায় দেখলে আপনাকে ঠেকাতে হবে। জালসাতে আজকে নেশাদার দ্রব্য বিক্রি হবে আর আপনি ওয়াজ শুনে আপনি বলবেন তাহাজ্জুদ করে জান্নাতে চলে যাব। জান্নাত কোনো বাপের সম্পত্তি নয় যে জান্নাত চাইলে আপনি পেয়ে যাবেন। জান্নাতে যেতে গেলে আল্লাহর বিধান মানতে হবে, জান্নাতে যেতে গেলে আল্লাহর কোরআনকে মানতে হবে। কোরআনে একটি শব্দ যদি আপনি অমান্য করেন, কোরআনে একটি বাক্য যদি আপনি অমান্য করেন, কোরআনের একটি আয়াতকে যদি আপনি অমান্য করেন তাহলে জান্নাত হবে না। জান্নাত কোনো বাপের সম্পত্তি নয়, জান্নাত ওরাই যাবে যারা বিধানকে মানবে, যারা আল্লাহর বিধান মানবে, ওরাই জান্নাতে যাবে। আপনার কাজ কি হবে? আজকে এই জালসা শোনার পরে আপনার প্রথম কাজ হবে